বিসমিল্লাহির রহমানির রহিম। নির্বাচনের সময় যতই ঘনিয়ে আসছে, নির্বাচনের সমীকরণও যেন ততই পরিবর্তন হচ্ছে। বছরের শুরুতেই বেশ কয়েকটি মামলা থেকে অব্যাহতি পেয়েছেন সাবেক পলাতক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আওয়ামী লীগের পলাতক নেতারাও পুনরায় সক্রিয় হয়ে উঠছে। তারা বলছে নির্বাচনে যেতে চায়। এদিকে নির্বাচনে এনসিপি অংশ নেবে কিনা বিবেচনা করছে। আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে 12ই ফেব্রুয়ারি যেটি অনুষ্ঠিত হবে। অন্যদিকে আজকের সংবাদ মাধ্যমগুলোতে উঠে আসছে একটি গুরুত্বপূর্ণ বিষয়, যেটি হচ্ছে যুক্তরাষ্ট্র তার বন্ধুত্বের হাত বাড়িয়ে দিতে চায় জামায়াতে ইসলামের দিকে। এখন আগামী নির্বাচন, আসলে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন 12ই ফেব্রুয়ারি অনুষ্ঠিত হবে কিনা, এটাই আসলে অনেকেই দ্বিধাদ্বন্দ্বে ভুগছে। আসলে কি নির্বাচন অনুষ্ঠিত হবে না নির্বাচন পিছাবে, এটা অনেকেই প্রশ্ন করছে, অনেকের মাঝে প্রশ্ন জাগছে। এখন শুনি যুক্তরাষ্ট্র কি বলছে। আগামী নির্বাচনে জামায়াতে ইসলামের অবস্থান কেমন হবে। বাংলাদেশ জামায়াতে ইসলামের সঙ্গে যুক্তরাষ্ট্র বন্ধুত্ব করতে চায়। দেশটির এক কূটনীতিক কয়েকজন নারী সাংবাদিকের সঙ্গে আলাপকালে এ কথা জানিয়েছেন। তাদের এই কথোপকথনের একটি অডিও পেয়েছেন মার্কিন সংবাদ মাধ্যম ওয়াশিংটন পোস্ট। বাংলাদেশ জামায়াত ইসলামীর সঙ্গে নীরবে যোগাযোগ বাড়াচ্ছে যুক্তরাষ্ট্র। ঢাকার উপর প্রভাব বিস্তারের কৌশল হিসেবে ওয়াশিংটন এ পথ বেছে নিয়েছে বলে দাবি যুক্তরাষ্ট্রের সংবাদ মাধ্যম দ্য ওয়াশিংটন পোস্টের। সম্প্রতি তাদের হাতে একটি অডিও এসেছে। সংবাদ মাধ্যমটি বৃহস্পতিবার 22 জানুয়ারি সংবাদ মাধ্যমটি জানিয়েছে, তাদের পাওয়া ওই অডিওতে মার্কিন কূটনীতিককে বলতে শোনা গেছে বাংলাদেশ এখন ইসলামপন্থীর দিকে ঝুঁকে গেছে, মানে ইসলামপন্থার দিকে। এছাড়া আগামী জাতীয় নির্বাচনে জামায়াত তাদের ইতিহাসে সর্বোচ্চ আসন পাবে। ভেবে দেখেছেন? মানে আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে জামায়াত তাদের ইতিহাসে সর্বোচ্চ আসন পাবে, এমনটাই তারা মন্তব্য করেছেন। এমন অবস্থায় তারা জামায়াতে ইসলামের সঙ্গে বন্ধুত্ব করতে চান, যে দল বেশ কয়েকবার সর্বশেষ স্বৈরাচার শেখ হাসিনার আমলে নিষিদ্ধ হয়েছিল। আপনারা এটা জানেন, বিগত 16 বছরে জামায়াতে ইসলাম নিষিদ্ধই ছিল। এখন তারা আবার আসলে অনেকেই এই মুহূর্তে জামাতের যেটা বলবো, এখন বর্তমানে আগে বলা হতো দুইটি দল, আওয়ামী লীগ এবং বিএনপি। এখন বলা হচ্ছে দুইটি দল, বিএনপি এবং জামায়াত। কারণ জামায়াতের এখন ভোটারও বেড়েছে, সমর্থক বেড়েছে, জামাত আগে থেকে অনেক শক্তিশালীও হয়েছে। ঢাকা ভিত্তিক ওই কূটনীতিক নারী সাংবাদিকদের বলেন, আমরা চাই তারা আমাদের বন্ধু হোক। এছাড়া ছাত্র শিবিরের নেতাদের টিভি অনুষ্ঠানে আনবেন কিনা এমন প্রশ্নও করেন মার্কিন কূটনীতিক। সঙ্গে তিনি জিজ্ঞেস করেন শিবির নেতারা তাদের অনুষ্ঠানে আসবেন কিনা। চিন্তা করেন, তাদেরকে নিয়ে অনুষ্ঠান করতে যেতেছে। এছাড়া জামায়াত নির্বাচিত হতে পারলে বাংলাদেশ শরিয়া আইন চালু করবে না বলেও মন্তব্য করেন তিনি। এছাড়া জামায়াত নির্বাচিত হতে পারলে বাংলাদেশ শরিয়া আইন চালু করবে না বলেও মন্তব্য করেন তিনি। এই কূটনীতিক জানান, জামায়াত শরিয়া আইন চালু করলে এর পরের দিনই বাংলাদেশের পোশাক শিল্পে 100% শুল্ক আরোপ করবে যুক্তরাষ্ট্র। মারাত্মক। তিনি বলেছেন, তারা শুধু জামায়াত নয়, হেফাজত ইসলাম এবং ইসলামী আন্দোলন বাংলাদেশের সঙ্গেও হয়তো যোগাযোগ করবেন। ইসলামিক আন্দোলন বাংলাদেশের সাথে আর কি। তিনি বলেন, আমরা চাই তারা আমাদের বন্ধু হোক। অর্থাৎ বাংলাদেশের পোশাক শিল্প যেটি বড় মার্কেট, সেটি হচ্ছে যুক্তরাষ্ট্র। বাংলাদেশের যুক্তরাষ্ট্র শরিয়া আইন কার্যকর হতে দেবে না জানিয়ে ওই কূটনীতিক বলেন, বাংলাদেশের পুরো অর্থনীতি যুক্তরাষ্ট্র 20% রপ্তানি নির্ভর করে পোশাক শিল্পের উপর। মূলত এখানে কূটনীতিক এটি মূলত
শরিয়া আইনের উপর যেটি জামাত বলেছিল, শরিয়া আইন করবে, এটিকে নারীদের 5 ঘন্টার উপরে কাজ করার সুযোগ থাকবে না সেখানে, সেই বিষয়টি তুলে ধরেছে। কারণ নারীরা যদি কাজ না করে, পোশাক শিল্পে আপনারা জানেন, গার্মেন্ট শিল্পে বেশিরভাগই নারীরা কাজ করে এবং তারা নাইটও কাজ করে। তারা দিনে কাজ করার পর ওভারটাইমও করে থাকে। বিদেশি বায়ার যারা প্ল্যান্স করা যে ফ্যাক্টরিগুলি, বিদেশি বায়ারদের সাথে তাদের অনেক রুলস আছে। এবং তখন যদি এখন আমেরিকা যদি দেখে শরিয়া আইন করে 5 ঘন্টার উপর নারীদের কাছে, তাহলে তো এখানে মানে নারীদের উপর অবিচার করা হবে কাজের উপর, এরকম একটা কিছু। এই জন্য তারা শরিয়া আইন চালু করে, তাহলে যুক্তরাষ্ট্রে পোশাকের আর কোনো অর্ডার নেওয়া হবে না। আর অর্ডার না থাকার মানে হলো বাংলাদেশের অর্থনীতিও থাকবে না। আপনারা জানেন বর্তমানে বাংলাদেশ টিকেই আছে গার্মেন্টস এবং রেমিটেন্স, এই দুইটার উপর, মানে প্রবাসীদের রেমিটেন্স এবং গার্মেন্টস। গার্মেন্টস যদি বন্ধ হয়ে যায়, কতগুলো ব্যবসায়ী, কতগুলো কাজের মানুষ রাস্তায় নামবে, এটা মানে খুব ভয়াবহ বিষয়। কিন্তু জামায়াত শরিয়া আইন চালু করবে না জানিয়ে তিনি বলেন, জামায়াত এটি করবে না, কারণ দেশটিতে বিশ্ববিদ্যালয় পড়ুয়া এবং উচ্চ শিক্ষিত অনেক লোক রয়েছে। আমরা তাদের স্পষ্টভাবে জানিয়ে দেব শরিয়া আইন করলে কি হবে। ঢাকার মার্কিন দূতাবাসের মুখপাত্র মনিকাশির কাছে এ ব্যাপারে প্রশ্ন করলে তিনি ওয়াশিংটন পোস্টকে বলেন, এই আলোচনাটি হয়েছে গত ডিসেম্বরে। এটি নিয়মিত বৈঠকের অংশ ছিল, যেখানে বাংলাদেশের সাংবাদিকদের সঙ্গে মার্কিন দূতাবাসের কর্মকর্তারা কথাবার্তা বলেন। তবে এসব কথাবার্তা বাইরে প্রকাশ করা হয় না। এছাড়া ভারত যুক্তরাষ্ট্র সম্পর্কে এটি কোনো প্রভাব ফেলবে না বলেও জানান তিনি। আটলান্টিক কাউন্সিলের দক্ষিণ এশিয়া বিষয়ক সিনিয়র ফেলো মাইকেল কুগেলম্যান বলেছেন, যুক্তরাষ্ট্রের সঙ্গে ভারতের এমনিতেই খারাপ সম্পর্ক। এর মধ্যে তারা জামায়াতে ইসলামের সঙ্গে বন্ধুত্ব করতে চাইছে, যা দুই দেশের সম্পর্ক আরও খারাপ করে দিতে পারে। কথাটা সত্য। তিনি বলেন, বাংলাদেশে ভারতের দীর্ঘ সময় ধরে সবচেয়ে বড় ভয় হলো জামায়াত। ভারতে জামায়াতকে পাকিস্তানের মিত্র এবং এই অঞ্চলের নিরাপত্তার হুমকি হিসেবে দেখে।